মা আদর করি সোহাগ করি বাবা তোর মতো সন্তান আমি পেটে ধারণ করি আমি মা বড় গর্বিত হয়েছি কারণ তোর সমস্ত চলা তোর সমস্ত বলা আমি মা সবকিছু দেখেছি আমি সবকিছু জানি বাবা ফরিদ রে এই জীবনটা আজ এটা হলো আখিরাতের খেতি বাড়ি বাবা আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা আখিরাতের খেতি বাড়ি এ বাবাজি আমার এই দুনিয়ায় এখন তোমাকে প্রয়োজন একজন কামেল মুর্শিদের কাছে নিজেকে বিক্রি করা। বেটা বলেন মা এতদিন 36 বছর আমি কাটালাম এখন আমাকে বায়াত হতে হবে মা। হ্যাঁ বাবা আমি শুনেছি নদীর ওই পারে হযরতে পীর শাহ কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি ওনার কাছে আপনারা চলে যাও ওনার কাছে গেলে মনে হয় তোমার ঠিকানা পেতে পারো বাবা যাও তার কাছে। এখন আপনার কিনা চললেন টুকটুক করে মায়ের অর্ডারটা নিয়ে আপনার যাবেন সম্মুখে হলো নদী নদীতে কোনো নৌকা নাই কোনো যানবাহনের ব্যবস্থা নাই উনি ডাক দেয় কিভাবে যাব এমন সময়তে নিজের রুমালটা আপনার কিনা বিছিয়ে দিয়েছেন বাবা পানির উপরে রুমাল ভাসতেছে ওই রুমালের উপরে চেপে গিয়েছেন এক মায়ের দোয়া আর এক হলো খোদার ইবাদত। ও যুবকেরা জওয়ানেরা আপনাদের কাছে আমি অনুরোধ করব সকালবেলা আপনি মাঠে যান কাজে যান দোকানে যান ব্যবসায় যান বাণিজ্যতে যান যে কর্মে আপনি যাবেন সকালবেলা উঠে মায়ের হাতে একটু চুমা দিয়ে আব্বার হাতে একটু চুমা দিয়ে তারপরে আপনি যাবেন। আপনি যদি আপনার মায়ের এবং বাপের কদম বুসি করে যেতে পারেন আরো ভালো যদি না পারেন হাতে অন্তত একটা চুমা দিয়ে চলে যাবেন। যত বড় মুসিবত আসুক না কেন মায়ের দুয়ার বরকতে আল্লাহ মুসিবত দূর করে দেবে। মায়ের হাতে চুমা দিয়ে যাবেন তো ওই ছেলেরা আব্বা মা যাদের বেঁচে আছে আব্বা ও মায়ের হাতে চুমা দিয়ে যাবেন তো বলুন ইনশাআল্লাহ। আরে হুজুর আপনি যাই বলেন বউকে চুমা দিতে ভালো লাগে মাকে দিতে ভালো লাগে না বউকে চুমা দিতে ভালো লাগে একবার জিজ্ঞাসা করিনি কোন হাদিসে আছে আর যেই বলেছি মার হাতে চুমা দাও তো কোন হাদিসে রইছে তা বউকে চুমা দেওয়া কোন হাদিসে রইছে ভালোবাসার হাদিসে রয়েছে ওটা যদি ভালোবাসার হাদিসে থাকে তো এটা খুঁজে পাচ্ছ না। যে মা তোমাকে পেটে ধারণ করে রাখলো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী ওই মুসলিম ও মিশকাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলুন। যাই হোক বাপ তাহলে আব্বা মারাই মায়ের দিকে গেলে আবার সময় নষ্ট হয় জন্য মায়ের কথা আর বলছি না। তাহলে আব্বা মায়ের হাতেই চুমা দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে নাই তারা কবরের কাছে কবর জিয়ারত করতেই যাবেন ফজরের নামাজ পড়বেন মায়ের কবর আব্বার কবর জিয়ারত করবেন। আল্লাহর বান্দা নামাজও পড়ে না এক আধ সপ্তাহ কি মাসকে মাস হয়ে গেছে মা বাপের কবর জিয়ারত করে না। আছে না নাই পেটে ধারণ করেছে বাপ মা চলে গেছে আর নাই কিন্তু সংসার নিয়ে এত ব্যস্ত বাপ মায়ের কবরের কাছে যাওয়ার সময় যুবক দোয়া করি আল্লাহ আপনাদের হেফাজত করুক আব্বা মায়ের কবরের কাছে যাবে। যাদের বেঁচে আছে তারা আব্বা মাকে সন্তুষ্ট রাখবেন তাদের হাতে চুমা দিবেন কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াতানহারহুমা তোমার আব্বা মা যেন উহু আওয়াজ না বার করে। যাই হোক হযরত ফরিদ পানির উপরে রুমাল বিছিয়ে ভেসে চলে যাচ্ছেন। বাবা হযরত শাহ আলী কালান্দার ওই পার থেকে দেখতেছেন আহা এ কেমন আল্লাহর বান্দা রুমালের উপরে ভেসে আসতেছে। বুয়ালি কালান্দার ওখান থেকে বলেন আল্লাহ ये जो विशाल ব্যাপার পানির উপর দিয়ে ভেসে ভেসে আসে আল্লাহ ও যেন পাখার মতো নদীর মাঝখানে ঘোরে। আল্লাহ ওয়ালার কথা আল্লাহ কবুল করে নিয়েছে শেখ ফরিদ সমুদ্রের মাঝে পাখার মতো ঘুরছে। শেখ ফরিদ বলে আল্লাহ আমার আব্বা নাই আমি মায়ের দুয়ার বরকতে এসেছি আল্লাহ আমাকে এই বিপদে নদীর মাঝে যে ফেলেছে আল্লাহ তার মাথায় যেন দুটো শিং গজিয়ে যায় আল্লাহ ও দোয়াটাও কবুল করে নিয়েছে।
এখন হযরত শেখ ফরিদ টুক 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 করে নদীর কিনারা পার একদম কিনারে চলে গেছে, পার হয়ে গেছেন। গিয়ে দেখতে শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ মাথায় দুটো গরুর মতো শিং। এখন উঠে বেঁচে, বাবা ফরিদ আমারে মাফ করে দাও বাপ। না হুজুর, আমি এসেছি একটু মুরিদ হব বলে মায়ের দোয়া নিয়ে এসেছি। মা বলেছেন শাহ আবু আলী কালান্দার, আমি তো চিনি না, আমি সেই শাহ আবু আলী কালান্দার। হে বাবা ফরিদ, তোর মাল আমার কাছে নাই আব্বা, তোর মাল আছে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলীর কাছে, তোর আধ্যাত্মিক মাল জমা করা আছে। জোরে বলে হুজুর, আমি তো ওনাকে চিনি না, তাই আমার জন্য আগে তুই দোয়া কর যাতে আমার সিং ভালো হয়ে যায়, তাহলে আমি তোকে পরিচয় সব দিয়ে দেবো। জোরে বলে প্রেমের খেলা বাবা, প্রেমের খেলা, প্রেমের বাজার। ওলি আল্লাহ দরবারে ওলি আল্লাহর কথা বলি। হযরতে শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলী আবার আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমি যে দোয়াটা করেছিলাম আল্লাহ আমি ওনাকে মাফ করে দিয়েছি, আল্লাহ তুমি ওনার শিক্ষা ভালো করে দাও, আল্লাহ যেমন ছিল পুনরায় তেমন করে দাও। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছেন। শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলীর শিং দুটো ভালো হয়ে গেছে। জোরে বলে এবার বলছেন, বাবা তাহলে আমি কোন ধার দিয়ে যাব, কিভাবে যাব? উনি বললেন, দেখো বাবা, উনি ওনার দরবার দিল্লি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির খলিফা, কি নাম? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে বাবা তুমি ওনার কাছে যাও, যাওয়ার পরে ওখানে যাইয়া তুমি বায়াত হবে। দেখুন মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি লিখেছেন, हर के ख्वाहत हम सीने बा खुदा इंसिनत दर हुजूर আউলিয়া। এই জীবনে খোদার শানে কেউ যদি মিশতে চাও, ওলি আল্লাহ ফকির দরবেশ আউলিয়াদের সঙ্গ না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঠিকানা উনি দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের ঠিকানা নেওয়ার পর উনি আপনার টুকটুক করে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার, আমার সঙ্গে বলবেন, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার, আপনার আওয়াজ দিবেন না, সোনার মদিনা, এই কথাটা জোরে বলতে পারবেন না? একজন নবী আসিলেন গো সোনার না, একজন নবী আসিলেন গো সোনার, যার প্রেমেতে মজনু হলেন খোদে রব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, যিনি আমার নূরের নবী, যিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিলেন গো সোনার, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী যার প্রেমেতে মজনু হলেন খোদে রব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঠিকানা পেয়ে শেখ ফরিদ টুক 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 করে আপনার রওনা দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে আপনার দিল্লি সরজমিনে যখন উনি পৌঁছিয়েছেন, তখন হুজুর আমার ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, উনি পিছনে বসে থাকলেন। নামাজ পড়া হয়ে যাওয়ার পর উনি আপনার কিনা দাঁড়িয়ে গেছেন, কদম দুটি ধরে নিয়েছেন, হুজুর আমাকে আপনি মুরিদ করে নিন। জোরে কোন সুবহান। চাইয়া দেখেন
এখান থেকে 36 বছর আগে মুলতানের জামা মসজিদে আমি কেতাব পড়তেছিলাম, যে হুজুর আমাকে বলেছিল বাবা এই কেতাব তোমার উপকার করেছে কি? আমি বললাম না। তাই উনি বলেছিলেন আমার সঙ্গে চলো, উপকার পাবে। তাই সেই হুজুর দেখতেছি ইনি। জোরে বলে। এখন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন, বাবা তোমাকে যখন আসতে বলিলাম তখন তুমি আসুনি, দেরি করে ফেলেছো, এখন আমি তোমাকে মুরিদ করতে পারবো না। হ্যাঁ, এখন আমি তোমার মুরিদ করতে পারবো না। না হুজুর, আমাকে মুরিদ করতেই হবে। হুজুর আপনি আমাকে ফিরাবেন না, আমি খুব কষ্ট করে এসেছি, হুজুর আপনি আমাকে মুরিদ করেন। এমন সময় উনি বলছেন, আমি মুরিদ তোমাকে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত হুজুর? তাতে শর্ত হলো এই যে আমাকে প্রতিদিন এশার নামাজের পর পানি গরম করে দিতে হবে। সেই পানি আমি উযু বানাবো, তাহাজ্জুদ নামাজে পড়ার জন্য উযু বানাবো। আর এই পানিটা তোমার একদিন না, দুদিন না, তোমাকে এই পানিটা দিতে হবে 7 বছর। কদিন? 7 বছর। বাবা জেনে রাখো, তুমি এই মাটির পাত্রতে পানি গরম করবে, জেনে রাখো কোনদিন যদি পানি দিতে ত্রুটি হয়, কোনদিন যদি তুমি পানি না দিতে পারো, তা তোমাকে আবার কিন্তু গোড়ায় যেতে হবে। বা পাত্র ভেঙে যায় বা কিছু হয়ে যায়, তখন তোমাকে আবার গোড়ায় যেতে হবে। তোমাকে সেই প্রথমের জায়গায় গিয়ে আবার তোমাকে 7 বছর ডিউটি করতে হবে। পারবে? হুজুর চিন্তা করে না, আমি এক এক করে 36 বছর কাটিয়েছি। এখন আমি যদি বলি পারবো না, তাও তো বেকার। যেখানে পাস মানে 36 বছর গেল, 7 বছর করতে আমার অসুবিধা নাই। সময় থাকতে পীর ধর্মন দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্মন দাখিল হইয়া তরিকায়। জোরে বলে। বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়। সময় থাকতে পীর ধর্মর দাখিল হইয়া তরিকা। বলুন, খেয়াল করেন, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য পীরের দাঁড়ি, দিবে না কিছুই তোমারে যদি সে খাঁটি পীর হয়। সময় থাকতে পীর ধর্মন দাখিল হইয়া তরিকা। সাবু আলী কালান্দার বলেন, আমার কাছে কিছু নাই, তোমার মাল আছে অমুক জায়গায়, আসল পীর হইলে সেখান থেকে নিতে হবে। জোরে বলুন। আর নকল পীর হইলে বাবা এখন খেলাফতি টাকাতে কিনতে পাবে। 4 জায়গার খেলাফতি পেয়েছে, 5 জায়গার খেলাফতি, ও ভেতরে হাত দিয়ে দেখেন ও কোন জায়গা জিকির করে, ও চোর কোথাকার। আমাকে শুনতেই বুঝতে পারে না এই জিনিসগুলো, আরো বোঝেন। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এ ধরায়। সময় থাকতে পীর ধর্মন দাখিল হইয়া তরিকা। বলুন বন্ধুনি আমার, শেখ ফরিদ বলেন, হুজুর আমার কোনো আপত্তি নাই, আমি আপনার ডিউটি করতে রাজি। প্রতিদিন এশার নামাজ হয়, বাবা পানি গরম করেন, ওই পানিটা একটু ঠান্ডা হয়, হুজুরকে আপনার উযু বানাতে দেন, উযু বানান, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। বাবা তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়ে, ডিউটি চলতেছে, একদিন 2 দিন 3 দিন এমনি করে আপনার কিনা চলে গেল। হে যুবকেরা আমার, ডিউটিটা 7 বছর পূর্ণ হতে আর মাত্র 1 রাত বাকি আছে। কয় রাত? 1 রাত। 1 রাত বাকি আছে। হঠাৎ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ
আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমার ফরিদ খুব ভালো ছেলে, নম্র ছেলে, ভদ্র ছেলে। আল্লাহ ফরিদের ব্যবহারে আমি বড় খুশি। আল্লাহ গো তোমার কাছে আমি দোয়া করি, আমার ফরিদকে এত জলদি বিদায় দিতে আমার মন চায় না গো আল্লাহ। আমি দোয়া করি আমার ফরিদ যে পাত্রে পানি গরম করে ওই পাত্রটা যেন আজ ভেঙে যায়, গেলে অপরাধের কারণে আমি আমার ফরিদকে আরো 7 বছর কাছে রাখতে পাবো। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া অপেক্ষা করু তার হুকুমের আশায়। দিলে সে ইজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তুমি যে কেমন মুরিদ, তোমার পীর তোমাকে কথায় কথায় ওজন করে, তুমি তো বুঝো না। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। এ কি পাগলায় বুঝবে কি? গাঁজাখোর যদি পীর হয় তাহলে গাঁজাটা নাই। মারেফাত, মারেফাতের ইলমের দরজা আলী। আমার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী মারেফাতের ঘর, আর ওই ঘরের দরজা আলী। এরে যিনি মারেফাতের দরজা, তিনি শরিয়াতের নামাজ পড়েন, এক ওয়াক্ত কাজা নাই। আর এ বেটা সেই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের মানে মারেফাতের দাবিদার। একে নামাজ পড়তে বললে বলে আমরাও নামাজ পড়বো কেন? নামাজ মানে কায়েমি সালাত, দাইমি সালাত। তুমি জানো নামাজ মানে কি? চোর মারেফাত শিখাচ্ছ। শরিয়াতের নামাজ তার এক ওয়াক্ত কাজা হয়নি। এক ওয়াক্ত নামাজে সূর্য ডুবে গেছে বলে আল্লাহর কাছে দোয়া করে পুনরায় আমার নবী আলীকে আসরের নামাজ পড়ালেন। আর তুমি সেই নামাজ থেকে দূরে সরেছ। এই জন্য তো বলি শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকাত 4 মিলে আল্লাহর ইবাদত। তুমি মারেফাতে চলে গেছো। অনেক সময় বলে দেখো শরিয়াত হইলো ওরা খাবে কারা? ও ছেলেপিলে মানুষ, ওরা কিছু বোঝে না। ছোট ছেলেপিলে কি খাবে? তা হচ্ছে মায়ের দুধ খাবে। আমরা মারেফাতে পৌঁছে গেছি, আমরা হালুয়া পোলাপ বিরিয়ানি খাবো। এই জন্য আমরা গাঁজা খাই, নামাজ পড়িনি। তোর মতো ভন্ডের জ্বালায় তো আমরা সুন্নি জামাত বদনাম হয়েছি। তোর মতো ভন্ডাদের জ্বালায় আল্লাহর ওলিরা বদনাম হয়েছে। সঠিক ফকিরে ভিক্ষা পায় না, আর চোরের আমদানি। এই ঠিক না? মানে চকচক করলেই শোনা হয় না, চকচক করলে শোনা হয় না। দেখুন এটা গিল্টের না অরিজিনাল সোনা। গিল্টের মাল চকচক করে তো অরিজিনাল সোনা। ওখানে বসে থেকে নামাজও পড়ে না, কিচ্ছু পড়ে না, আর শুধু যারা মারেফাতে চলে গেছে গাঁজাখোর। গাঁজাখোর কখনো পীর হয় না, আর পীর কখনো গাঁজাখোর হয় না। শরিয়াত বাদ দিয়ে তরিকাত পাবা না। শরিয়াতের আইন মানতেই হবে। জোরে বলবে সুবহান।
ওই এসেছে তরিকত শিখাতে। আব্বা আমার ভালো করে বলেন, এখন হাজরাতে নাকি বলেন হুজুর শরীয়ত বাদে তরিকত হবে? এই গাদা খদ্দের জালে আমরা শেষ। এই জন্য আমি আগেই বলেছি, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। ভূমণ্ড ভরি গেছে ভণ্ড পীরের জ্বালায় দেশ শেষ। এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজি পাকের মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহ শত অলি। নবী পাকের মুখের বাণী গেল আপনার ফলে ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। ভণ্ড পীর নামাজ নাই, হাত কাটা জামা গায়ে দেয়, নামাজও পড়ে না আর রোজাও রাখে না, বলছে আমরা মারেফাতে নামাজ পড়ি। চোর, একটা আল্লাহর ওলি হয়ে দেখা। মারেফাত শিখাচ্ছ? আলী থেকে এসে, নবী থেকে মারেফাত এসে নবী নিজেই বলেছেন আনা দারুল হিকমা ও আলীউন বাবুহা, আমি মারেফাতের ঘর, আলী তার দরওয়াজা। যাই হোক, চলুন না গিয়ে যে কথা বলছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বদমাইশদের আঘাত করি, আমি এখানে একটা দলিল না দিলে ওরা রাগ করে। একটা দলিল দেই। আচ্ছা বাবা, আউলিয়া হলো দুই রকম। কয় রকম? জোরে বলুন কয় রকম? এক নাম্বার খাঁটি আউলিয়া গণ, আর দুই নাম্বার হলো নকল আউলিয়া গণ। আউলিয়া অর্থাৎ বন্ধুগণ, আর ওলি মানে বন্ধু। আউলিয়া অর্থ কি? বন্ধুগণ, আর ওলি মানে বন্ধু। এখন কোরআন শরীফের ৬২ নাম মানে আয়াত, ১০ নাম্বার সূরা, এইটা হলো অরিজিনাল ওলি। আর কোরআন শরীফের ৭ নাম্বার সূরা ৩ নাম্বার আয়াত, এটা হলো ডুপ্লিকেট ওলি। যদি বলেন কেমন, সংক্ষিপ্ত বলি। সূরা আল আরাফ আয়াত নাম্বার ৩, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই হলো শয়তানের ওলি, এই হলো ডুপ্লিকেট ওলি। নামাজ তাদের লাগবে না, রোজা তাদের লাগবে না, হজ তাদের লাগবে না। আব্বা আমার, তারা দুনিয়ায় সব কিছু গাজায় টান মারবে, নামাজও পড়বে না, শরীয়তের খেলাফ কাজ করবে, গাঁজা খাবে, মদ পান করবে, দুনিয়ার কুনীতি কাজ করবে, মারেফাত করে পাগল হয়ে যাবে। যুবকুরি, তুমি যদি দেখো, এই হলো ডুপ্লিকেট ওলি। আল্লাহ পাক কোরআন মাজিদের ৭ নাম্বার সূরায় ৩ নাম্বার আয়াতে বলেছেন, এই ওলিদের কাছে আল্লাহ তাবেদারি করতে নিষেধ করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দি, ওয়াহাবি, কাদিয়ানি, লামোঝাবি, এক কথায় তারা এই আয়াতকে সম্মুখে রেখে সুন্নি ভোলা ভালা মুসলমানদেরকে বলে, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আউলিয়াদের কাছে যাওয়া যাবে না, তাবেদারি করা যাবে না। এই দেখো কোরআন শরীফে আছে, কিন্তু ভেঙে তারা বলে না, এটা হলো ডুপ্লিকেট ওলি, শয়তানের ওলি, শয়তানের বন্ধু, ডুপ্লিকেট বন্ধু। অরিজিনাল বন্ধু যারা, তাদের সঙ্গ নেওয়ার কথা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ গ্রহণ করো, সঙ্গ অবলম্বন করো। বোঝা গেল কোরআন মাজিদে যদি থাকতো আমরা মেনে নিতাম, কিন্তু দুনিয়ায় গন্ডগোল পাকিয়ে দিল ওই ওয়াহাবির দল। আম গাছের ছাল জাম গাছে দিয়েছে, দিয়ে বলছে দেখো আল্লাহ ওলির কাছে যাওয়া নিষেধ করেছে। সূরা আল আরাফ আয়াত নাম্বার ৩। দলিল বুঝতে পারছেন? আর অরিজিনাল ওলি
কুরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 62 আল্লাহ পাক বলেন আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন আলা খবরদার হুঁশিয়ার ডেঞ্জার খতরা বিপদ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধুগণ যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের ওয়া লা হুম ইয়াহসানুন না অতীতের কোনো চিন্তা ভবিষ্যতের ভয় যাদের নাই অতীতের চিন্তা যাদের নাই তারা আল্লাহর বন্ধুগণ জোরে বলো এখন আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল কি কবুল হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আবার একটু ভালো করে আসসালামু আলাইকুম শব্দটা ভালো করে লিখবেন আপনার লেখা খুব সুন্দর তবে একটু স্পষ্ট করতে হবে নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর এইটা বলতে হবে তো বলে দেবে এই যে বলেন নামাজ ধরলাম নামাজ হবে না কেন এই কোনো কথা হইলো কোনো কথা হইলো বলবেন নামাজ পড়তে তো হবে না কেন কেন হবে না তা শুনেন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আছে না রুকু ঠিক করে না নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর জোরে হবে খারাপ না যে নামাজ হবে না কেন এই কন্যা হবে না এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজ পড়ছে এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর নবী বলেন নামাজ পড়ো আল্লাহ দেখো নামাজ পড়ো কাকে দেখো আল্লাহ দেখো নামাজ পড়ো আল্লাহ দেখার আমল যদি তোমার না থাকে এতটা ভয় রাখো আল্লাহ তোমাকে দেখছেন জোরে বলুন মারিফাতের দরজা যিনি তিনি বলছেন আমি যখন একটি সেজদা দেই আর একটা সেজদা দেওয়ার আগে আমি আলী অপেক্ষা করি যত সময় আমি আমার রব না দেখি আমি আলী তত সময় তৃতীয় সেজদা আদায় করি না
মাওলা পাক জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেল। আব্বা আমার তীর বার করার জন্য চিন্তা ভাবনা, কোনো মতেই পায়ে হাত দিতে দেন না তিনি। আমার নবী বলেন, এখন তোমরা কেউ কেন আলীকে কিছু বলবে না, যখন আমি বলবো তখন যাবে তীর বার করবে, দেখবে আলী তোমাদের নিষেধ করবে না। এখন আলী নামাজে গেলেন, সেজদাতে যখন গিয়েছে, হে যুবক, মানুষ যখন আল্লাহকে দেখে, মানুষ যখন আল্লাহর ভয়ে ইবাদত করে, তখন তার সম্মুখ থেকে পর্দা সরে সরে যায়, দুনিয়ার খবর তার থাকে না, মারেফাতে যাই আল্লাহর ইবাদত বান্দাগি করে, শত শত হাজার হাজার পর্দা সরে যায়, মাথা তুলতে মনে থাকবে না রে বাবা। যে প্রেমের কথা আমি আপনাদেরকে বলছি বাপ, সংক্ষিপ্ত ভাবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে গিয়েছেন, নামাজ পড়তেছেন, ফজরের আযান কানে এসেছে, আম্মা জান দুটি হাত তুলেছে, মালিক আমি ফাতেমা সেজদা গিয়ে শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলতে পেরেছি, রাত কেটে গেল, ফজরের আযান হয়ে গেল, আমি ফাতেমার মন ভরলো না। আয় আল্লাহ, রাত যদি একটা রাত হতো আর আমি ফাতেমার জীবন হতো, আমি আপনাকে ডেকে ডেকে অবুঝ মন সান্ত্বনা দিতাম। কি নামাজ সারা রাত গেল, তা একবার সুবহানা রাব্বিয়াল আলা বলতে পেরেছেন? কোন প্রেমে ডাকছিলেন? হায় 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 হায়, ये বুঝানোর লোক কই? যার দেহে আগুন জ্বলে না, সে আগুনের কথা বলে। যার প্রেম হয়েছে সে তো প্রেমের যন্ত্রণা বুঝবে, প্রেমই করে না তো কি বুঝবে? মাওলা পাক সেজদায় গেলেন, নবী পাক বললেন, এবার তোমরা তীর বার করো। এখন তীর ধরে টানে তো বেরোতে চায় না। আব্বা আমার যখন তিনি বার করাতে, গোস্ত সহ জায়গা এতটা ফাঁক হয়ে গেছে, রক্ত লেলিহান পায়টি পর্যন্ত ভিজে গেছে রক্ততে। মাওলা পাক নামাজ থেকে উঠেছেন, দেখছেন পায়ে তীর নাই। আর আলী তুমি কিছু বোঝো না, কিছুই বলো না, রক্ত প্রবাহিত হলো, এত পাটি ভিজে গেল। মাওলা আলী বলেন, আমি আল্লাহকে দেখি, তীর কি বার করেছে কি করুনি আমি নিজেই বুঝতে পারি। আমার ইচ্ছা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি তীর অবস্থাতে মাওলা পাকের সম্মুখে হাসরের মাঠে যেতে পারতাম, আমি আমার মাবুদকে বলতাম, মাবুদ আমি যেই যুদ্ধটা যদি তোমাকে রাজি করার জন্য, তোমার হাবিবকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ গো এই তীরের বিনিময়ে আমি আলী আপনার কাছে আমার নবীর উম্মতের ক্ষমা চাই। তোমরা আমার তীরটা বার করে নিলে আমি আলী হাসরের মাঠে বহু কষ্ট করে যাব বলে নিয়েছিল, কিন্তু তীরটা তোমরা বার করে নিয়েছো। আবার বোঝা গেল আল্লাহর ইশকে ফানা ফিল্লাহ হয়ে যিনি নামাজ পড়েন তার নামাজ নামাজ হয়। আর দুনিয়ায় যারা শুধু লোক দেখানো ঠুকতে যায়, তাদের নামাজ, বাবা আমার সবাই জানে নামাজ তো হয়েছে, কিন্তু অরিজিনাল হয়নি। 12 পার হুজুর। আচ্ছা, যে ওয়াজটা করছিলাম বলবো না, ছেড়ে দেন বাপ, আমি এতটা দূরে যাব, কিছু করার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আজ থেকে নামাজ পড়বেন তো? দেখেন, আমি নদীর সঙ্গে দেখা হবে কিনা, আগে যে দেখেছিলেন দাড়ি কালো ছিল, এখন সাদা অনেকটা হয়ে গেছে, বলো অনেক হয়ে গেছে, বুঝেছেন? দাড়ি অনেকটা কালো সাদা হয়ে গেছে, কদিন বাঁচবো ঠিক নাই। আমার পরে তৈরি হচ্ছে আমার বেটা, এই দেখছেন সামনে আমার ডান হাতেই বসে আছে, ছেলের নাম আবু আনাস গাজী, আমার বেটা, একটাই বেটা, দারুল হুদা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ভীমপুর। হ্যাঁ, ওখানেই ছিল, পরীক্ষা দিয়ে আমি বলে গাড়িতে করলি, আসাতে এত জাম লেগেছে, আমার ড্রাইভারটা কি আটকে গেছে। যাই হোক, আবার শরীফুদ্দিনকে বললাম তুমি টোটো পাঠাই দে, হয়তো টোটো করে যেতে হইতে পারে। ইয়েও টোটো নিয়ে গেছে আর ওদিকেও গাড়ি নিয়ে চলে এসছে। সুবহানাল্লাহ, এরকম বুঝতেছেন? যাই হোক, আল্লাহ রহম করুক, জোরে বলি আমি, আরো জোরে বলুন আল্লাহুম্মা। দোয়া করবেন আমার সন্তানের জন্য, করবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে হাত জোড় করে নিবেদন করি, বাপ সন্তানকে আমি চাইছি, কিচ্ছু চাই চাই। আমি আমার রাসূলের রওজার কাছে গিয়ে বলেছি, খানার কাবা গেলাম ধরে বলেছি, আল্লাহ কিছু করো আর না করো, আমার সন্তানকে আশিকে রাসূল করো, আশিকে রাসূল করো।
আমার কোনো পাওনা নাই, খালি একটাই কামনা, নবীর আশিক তৈরি করো। আপনারা দোয়া করবেন সন্তানের জন্য। আব্বা এখন 7 বছর পূর্ণ হতে 1 রাত বাকি, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। মনে আছে না কি দোয়া? আল্লাহ, ফরিদ যে পাত্রে পানি গরম করে পাত্রটা যেন ভেঙে যায়, আর এই অপরাধের জন্য আমি আবার 7 বছর তাকে রাখতে পারবো। জোরে বলুন। এখন হযরত ফরিদ রহমাতুল্লাহ শেষ রাত পানি গরম করার জন্য আপনার কিনা নিয়ে গেছে। এমন সময় পানি গরম হচ্ছে, নামাবেন এমন সময়তেই ফট ফট করে মাটির পাত্র ভেঙে গেছে। আর একটা পাত্র নিয়ে পানি গরম করে হুজুরকে দিয়েছেন। হুজুর উযু করে নামাজ পড়েছেন। সকালবেলা উঠে বলছে, ফরিদ। জি হুজুর। তাহলে আবার 7 বছর শুরু হয়ে গেল। হুজুর, আমার কোনো আপত্তি নাই। জোরে বলে কেমন মশলা দেখেন। কেউ যদি একটা রোজা ছাড়িয়ে দেয়, যে নিয়ে বুঝি, তাহলে তাকে 60টা রোজা রাখতে হবে। এটা আল্লাহর আইন। এখন মনে করেন আমরা রোজা রেখেছি, 60টা রাখবো, রাখতে 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 59টা হয়ে গেছে, কোনো কারণে আমি ওটা রাখতে পারলাম না। তো ফতোয়া মশলা বলেছে, হুজুরের কাছে শুনে দেখেন যে 59টা হইল, আবার তুমি গোড়ায়। কি হুজুর? আবার গোড়ায়। আচ্ছা বলেন, মাত্র একটা রাখলে হইয়ে দেই, বুঝতে পেরেছেন? পূর্ণ হইতো। যে আমার হইল না কোনো কারণে, তা আবার গোড়ায়। ইনি ঠিক এইরকম মশলা দিতে 1 বছর না 7 বছর প্রতিদিন উযু করা পানি দিতে, যদি পাত্রে ভেঙে যায় বা না দিতে পারো, তাহলে আবার গোড়ায়। এখন মনে করেন আপনি আমি মুরিদ হতে গেছি হুজুরের কাছে, আর হুজুর ভাই আমি না দিন যে হুজুর যা, তোকে এখন 3 মাস আমার ছাগল চড়াইতে হবে। আমি কি বলবো বলেন? আমার মুরিদ হওয়ার দরকার নেই, সেদিন এই ভেসে যাবে, বউ বাচ্চা ভেসে যাবে। এখন পীর খুঁজে বেড়াচ্ছে মুরিদ, আর আগে মুরিদ খুঁজতো পীর। ঠিক না? এখন পীরেরা খুঁজে বেড়াচ্ছে কারে মুরিদ করলে কটা টাকা হবে বেশি, কারে মুরিদ করলে সুনাম হবে বেশি। চোর, আর যারে করতে সেও হচ্ছে চোর। আগে মুরিদ হওয়ার জন্য কত তপস্যা করতে হতো, কত সাধনা করতে হতো, কত পরীক্ষা দিতে হতো। বন্ধুরে আমার, আবার পুনরায় 7 বছরের ডিউটি শুরু হয়ে গেল। এক এক করে বাবাজি আমার 1 বছর 2 বছর 3 বছর 7 বছর পূর্ণ হতে যায়। এক রাত সম্মুখে বাকি আছি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পাকের দরবারে হাত তুলে ফরিয়াদ করেন, আল্লাহ, আমি আমার ফরিদের উপরে সন্তুষ্ট হয়ে আছি। কাল সকালবেলা তাকে মুরিদ করে খেলাফতি দিয়ে বিদায় দিতে হবে। আমি ফরিদকে তো হারিয়ে ফেলবো, আমার থেকে দূরে চলে যাবে। আয় আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার ফরিদ আগুন জ্বালায় পানি গরম করে, এবার জানো কালকে তাকে আগুন জ্বালাতে গিয়ে অগাধ কষ্ট করতে হয়, অগাধ পরীক্ষা দিতে হয়। ও যে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালায়। আয় আল্লাহ, দোয়াটা কবুল করুন, যেন পাথরে পাথরে আগুন আর ফায়ার না হয়। দুয়া তো কবুল। রাতের বেলায় এশার নামাজের পর ওজিফা করে, এখনকার মতো গ্যাস লাইট না, দেশ লাইট আগুন জ্বলে না, পাথরে ঘষি ঘষি আগুন ফায়ারে, তাই দিয়ে আগুন জ্বলে, তাই পানি গরম হয়, কম কষ্ট। আব্বা আমার এখন হুজুর করলেন কি, এসে পাথর ঘষাচ্ছে, আগুন আর হয় না। হবে কি করে? আরে আজ 14 বছর ধরে যা করি আসতেছি, কোনোদিন এরকম হয়নি। আজ হঠাৎ কোনো আগুন পাইনি। ও পাথর আবার পাথর ঘষে, আবার যে হবে কি, কি করবে? বেশি বিপদে পড়ে গেলাম। গ্রামে বেরিয়েছে, কারো বাড়ি যদি আগুন থাকে, আলো টালো জ্বলে, তো গ্রামে দেখে কারো বাড়ি আলো,
ফাঁকা ময়দানে গেছেন, ফাঁকা ময়দানে গিয়ে দেখ যদি কোথাও আলো জ্বলে তো ফাঁকায় মাঠ থেকে বোঝা যাবে। দেখবেন আপনি মাঠে টাটে যান, যদি কারো বাড়ি আলো জ্বলে তো মাঠ থেকে বোঝা যাবে যে বাড়িতে। আর তখন তো ওই লন্ঠন ছোট সেই ল্যাম্প জ্বলতো টিমটিমে, আপনার কি ওই ডিবিয়া বলে না যাই বলে, লন্ঠনের আলো বেশিরভাগ আগে পাওয়া যেত। যাই হোক, মানে এক কথায় আগুন। ফরিদ এ পারে তো পাচ্ছেন না, এখন তো শীতের রাত, আর নদীর ওই পারে আলো দেখা যাচ্ছে যে আলো জ্বলছে। ফরিদ চিন্তা করছেন আল্লাহ এই শীত আর এই সম্মুখে নদী, এত কারেন্ট, তাতে এত পানির স্রোত, আমি কেমন করে পার হব? নৌকা নাই, কিছু নাই, কেমন করে যাব? কিন্তু আজ রাত না হলে তো আবার 7 বছর থাকতে মুশকিল, কি করি? এখন নদীর কিনারায় গিয়ে আল্লাহকে স্মরণ করে লাফ দিয়েছেন, বিসমিল্লাহ বলে লাফ দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পানির জীবকে বলেন খবরদার তোরা আঘাত করবি না। ফরিদ আমাকে স্মরণ করেছে। ফরিদ হাতায় সাঁতরাতে যাচ্ছেন, এই যে মাঝ নদীতে গেছেন তা হাত পা শিল হয়ে যাচ্ছে, আর চলতে পারছেন না। হঠাৎ দেখে সম্মুখে একটা মোটা কি যেন ভেসে আসছে। শেখ ফরিদের কাছে এলহাম হলো, এই ফরিদ ওইটাকে ধর। দেখেন ওটা কোনো কাঠকুটো লয়, ওটা একটা মৃত লাশ। ফরিদ ওইটা সাহারাতে কিনারায় গেলেন। কিনারায় যখন গিয়েছেন তাড়াতাড়ি ভিজা কাপড়ে আপনার কেনা উঠেছেন, উঠে আপনার যাচ্ছেন। যেতে 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 দরজার কিনারায় যাইয়া বাড়ি থেকে আসেন, মা একটু দরজাটা খুলে আমার কথাটা শুনুন, একটু আমাকে আগুন ধার দিন, আমিও কষ্ট করে নদীর ওপার থেকে এসেছি। দেখে ঘরের ভিতর থেকে একজন মহিলা বাড়ি এসেছে। মহিলাটা দেখতে খুবই ভালো, কিন্তু বাবা ওই ঘরটা, ওই মহিলাটি হলো ব্যবসায়ী মহিলা, চরিত্রহীনা মহিলা। এলাকার ছেলেরা নিজের মনের আশা পূর্ণ করার জন্য টাকা দিয়ে দেহ ব্যবসা করে ওই মহিলা। হযরতে ফরিদ রাতের বেলায় যখন গিয়ে আওয়াজ দিয়েছেন, মহিলাটা বাইরে এসে কথা শুনে আর তাকিয়ে দেখে এত সুন্দর ছেলে আমি তো জীবনে দেখিনি। যার চেহারা দেখতে সুন্দর, যার চোখ দুটো টানা টানা, ওই মহিলাটি বলে আমি আগুন দিতে পারি, তবে আমার একটা শর্ত, আমার সঙ্গে তোমার মনের আশা পূর্ণ করতে হবে, আমার আশা মিটাতে হবে। আমি হলাম চরিত্রহীনা মহিলা, যদি তুমি করতে পারো, এই আশা মিটাতে পারো, তাহলে তোমাকে আগুন ধার দেওয়া হবে। শেখ ফরিদ হাত দুটো জড়ো করে বলে আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। এ কথা বলতে নেই, মহান আল্লাহ পাক পাপ দিবেন, এ কথা বলতে নেই। আমি বড় কষ্ট করে এসেছি, আমি বড় মেহনত করে এসেছি, এই ব্যাপার আমার জীবনের ঘটনা, কিছুই শুনতে চাই না। বলো তুমি আমার আশা মিটাবে কিনা? বাবা, আল্লাহর পথে সব থেকে বড় শয়তান, আপনার পরীক্ষার জিনিস হলো শয়তান। আর এই শয়তান মহিলা রূপে এসে ধোঁকা দেবে। এখন যারা পীর বলে নিজেকে দাবি করে, আব্বা আমার একটু পীর কার, একটা মহিলাকে ঘরে ভরে দেখবেন, পীর দেখবেন ওই হুজুর খেজুর পাড়তে লাগবে। এ বাবা, কিন্তু যারা আল্লাহর ওলি হয়, প্রথম নাম্বারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করতে হয়। আল্লাহর ওলি যারা হবে, প্রথম নাম্বারে কাম তাদের দূরে চলে যাবে। যদি মনে করেন আল্লাহর ওলি, তারা সামনে যেমন দেখে পিছে তেমন দেখে, বাবা শয়ন স্বপনে মরণে জীবনে একই রকম থাকে, তাকে বলে আল্লাহর বন্ধু। আর ये কারা পীর হইছে, মেয়েটাকে গা কাটি কি হচ্ছে আব্বা? একটু খেয়াল করো বাবা, অসুবিধা করো না বাবা, একে তো আমি জলি মূর্তি আরো জ্বালাই। হুজুর কি আসছেন নাকি আব্বা?
যা খবরটা তো ভালো, শুনেও শান্তি হইল। জোরে বলো সুবহানাল্লাহ। ও হযরত ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি হাত দুটি জোড় করে বলেন, না বোন এমন কথা বলতে নাই, আল্লাহকে ভয় করুন, মরতে হবে, এই দুনিয়া চিরজীবনের নয়। নিজে এই মহিলাকে দূরে সরিয়ে যিনি নিজেকে সমর্পণ করে আল্লাহর হতে পেরেছেন সেই ব্যক্তি কামিয়াব হয়েছে। ও যুবকেরা ভালো করে বুঝেলেন, ভালো করে শুনেলেন। হযরত শেখ ফরিদ দুখানা হাত জোড় করে বলে, বোন এমন করে কথা বলো না, আমাকে maaf করে দাও, দয়া করে তুমি যা চাইবে তাই দেব, ওইটা বাদ দিয়ে। মহিলা দেখে ছেলেটা তো নেককার ছেলে, এখন আমি তো পাপী, আমি তো পাপ করেছি, গুনাহ করেছি, আমার তো রেহাই নাই। এখন এই ছেলেটার বাহানাতে যদি আমি নিজের গুনাহ থেকে নাজাত পাইতে পারি, তাহলে আমাকে একটা বাহানা করতে হবে। ছেলে মেয়েটা বুঝতে পেরেছে আসলেই ছেলেটা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মদখোরের সঙ্গ থাকলে মদখোর হবে, আল্লাহওয়ালার সঙ্গে থাকলে আল্লাহওয়ালা হবে। সোহবতে তালেকুন তালেকুনা, সোহবতে সালিকুন সালিকুনা। যদি বলুন সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ নরকে বাস। আছে না নাই? হযরত শেখ ফরিদ যখন অনুনয় বিনয় করে, মেয়েটা তখন বলে, যদি তুমি তোমার এই চোখ দুটি চোখের মধ্যে একটা চোখ যদি আমাকে তুলে দিতে পারো, এই চোখের বিনিময় আমি তোমাকে আগুন ধার দিতে পারি। হযরতে ফরিদ বলেন, আমি তাতে রাজি, বলো তুমি কোনটা নেবে। মহিলাটা এক ডানধারের চোখটা নিয়েছেন। আব্বা আমার এই চোখ তুলে দিয়ে আগুন নিয়ে নদী সাঁতার দিয়ে ফিরে পারে এসেছেন। আগুন জ্বালায়া পানি গরম করে আব্বা আমার ঠান্ডা করে হুজুরকে দিয়েছেন। দেরি হয়েছে বটে, চোখটা ধরে আব্বা আমার পানিটা দিলেন। হুজুর ওযু বানায়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়বেন। আব্বা আমার নামাজ পড়ার পর ডাক দিয়েছেন ফরিদকে, বাবা ফরিদ রে, আয় বাবা কাছে আয়, তোকে আগুন পানি আপনার তৈরি করতে গিয়ে, আগুন আনতে গিয়ে তোকে বড় পরীক্ষা দিতে হয়েছে বাবা। জি হুজুর, আমার চোখে বড় যন্ত্রণা হয়, একটা চোখ তুলে দিয়েছি। হে বাবাজি, নামাজের পর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওখান থেকে ফাইল দিয়েছে, হে মহিলা, আমার ফরিদের চোখ নিয়েছিস, ওই চোখ সহ সকাল হওয়ার আগে আমার দরবারে হাজির হইয়া যা। হে আল্লাহর ওলি, কি দেখা দেখে। হ্যাঁ, যার তিনে নেত্র খুলেছে সেই তো দেখবে।